আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খাসির মাংস সে তো অনেকেই আসলে গন্ধের জন্য খেতে চান না। তো আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেভাবে রান্না করলে খাসির মাংসে এক ফোঁটাও কোনো গন্ধ থাকবে না। আর যে খাসির মাংস খায় না সেও একদম নির্দ্বিধায় খেতে পারবে। তো এই যে এখানে আমি মাংসটা কিন্তু নিয়েছি, আর এখানে শুধু খাসির মাংস না, আর সঙ্গে কিন্তু খাসির একটু কলিজা, গুর্দা এগুলা সব মিলানো ছিল। তো এভাবে মিক্স করেই কিন্তু আমি আজকে রান্নার জন্য নিয়েছি। তো পানি বদলে বদলে বেশ কয়েকবার কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো এই তো একদম পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি। এবার এই যে চলে আসলাম রান্নায়। তো একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই রান্নাটাতে কিন্তু একটু বেশি পরিমাণেই পেঁয়াজ দরকার। কম পেঁয়াজে আসলে ভালো লাগবে না। আর এখন এই যে প্রথমেই কিন্তু এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ নিয়ে আমি বেরেস্তা করে নিব। তো এর জন্য কিছুটা পেঁয়াজ একদম তেলে দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। তো এই তো বেরেস্তাটা কিন্তু একদম রেডি, একদম ঝুরঝুরা মুচমুচা পেঁয়াজ বেরেস্তা। তো এইটা রেখে দিলাম। আর এখানে দেখেন কি কি মশলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে টক দই, আমি একদম ফেটিয়ে রেখে দিয়েছি। এখানে হচ্ছে শুকনা এলাচ, দারচিনি আর তেজপাতা। আর এই মশলাটা আমি রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, হচ্ছে সাথে একটু জয়ফল, একটু জত্তিক, আর হচ্ছে স্টার মশলার অল্প একটু দিয়েছি, সঙ্গে কয়েকটা বাদাম দিয়েছি, দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে হচ্ছে জিরা বাটা, আদা বাটা, আর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। তো এগুলো দিয়ে এখন সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিব। আসলে তেমন কোনো স্পেশাল মশলা লাগবে না, হাতের কাছে ঘরে যা থাকবে এই মশলাগুলো দিয়ে কিন্তু খুব টেস্টি একটা রান্না হয়ে যাবে। আসলে খাসির মাংসটা কিন্তু অনেকেই আমরা গন্ধের জন্য খেতে চাই না, মনে হয় রান্না করলেও একটা কেমন জানি গন্ধ থেকেই যায়। তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার গুণবতী সব আপুরা তো আসলে অনেক সুন্দর সুন্দর মজার মজার রান্না করেন। সবার ভিডিও দেখি, আমার কাছে বেশ ভালো লাগে, আর আমি নিজেও সেখান থেকে অনেক কিছু শিখতে পারি। তবে আমি যেভাবে রান্নাটা করি সেটাই আসলে শেয়ার করলাম। তবে এটা তেমন কোনো রেসিপি ভাবে না নিলেও চলবে, আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম। যদি কারো কাছে ভালো লাগে বা আপনি এভাবে রান্না করতে চান তাহলে কিন্তু অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। তো ওই যে পেঁয়াজ বেরেস্তাটা যে করেছিলাম, তো ওই কিছুটা তেল ছিল আর সঙ্গে একটু পেঁয়াজ বেরেস্তাও কিন্তু ছিল। তো ওইটার মধ্যে যে স্পেশাল মশলাটা আমি রেডি করেছিলাম ওই মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবারে যে আরেকটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে একটু পেঁয়াজের ব্যবহারটা কিন্তু আমি বেশি করেছি। আর এতে কিন্তু মানে খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে, আর টেস্ট ওয়াইজ খুবই দারুণ এসেছে। পেঁয়াজ বেরেস্তাটার কারণে কিন্তু খুব সুন্দর একটা স্মেল এসেছে। তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি এই যে আদা রসুন আর জিরা বাটাটা দিয়ে দিলাম। আর সঙ্গে সেই হলুদ, মরিচ, ধনিয়া আর লবণটা যে একটা পেস্ট করেছিলাম ওইটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব, একদম তেল উপরে ওঠা পর্যন্ত। আর এই মশলাটাই কিন্তু সুন্দর করে কষাতে হবে, নইলে কিন্তু মশলার গন্ধ থেকে যাবে। আসলে যারা নতুন সংসার শুরু করেছেন বা নতুন বৈবাহিক জীবন বা রান্না শিখছেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে। আর আমরা যারা পাকা রাঁধুনি, আমার অনেক আপুরা তো খুব সুন্দর রান্না করেন, আগেও বললাম, তাদের হয়তো বা কাজে নাও আসতে পারে। যারা নতুন শিখছেন, নতুন নতুন রান্না শিখতে পছন্দ করেন, তাদের কাছে কিন্তু ভালো লাগবে। তো
আস্ত এলাচ দারচিনি ওগুলো তো দিয়ে দিলাম। এরপরে যে খাসির মাংসটা যে ধুয়ে রেখেছিলাম ওইটাও কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি। আর আমি কোনো রকম পানি কিন্তু এখন ইউজ করছি না, এই মাংসটা থেকেই কিন্তু বেশ পরিমাণে পানি উঠে যাবে। এখন এই মাংসটা একদম ঢেকে ঢেকে কষিয়ে নিব। আর আমি যে কোনো মাংসই আসলে কষিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। অনেকে আছে আসলে সামান্য কষিয়ে নিয়ে দেখা যায় পানিটা দিয়ে দেয়, তো ওইভাবে রান্না করলে মাংসের ভেতরে তেমন কিছুই ঢোকে না, মশলা মাংসটা খেতে তেমন ভালো লাগে না। আমার কাছে মনে হয় আমি মাংস যে কোনো মাংসই হোক সেটা যত বেশি কষাবো তত মাংসের টেস্ট বাড়বে। তো এই তো এরপরে এই যে এখানে আমি টক দইটা যে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সে ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। আর এই টক দইটাও কিন্তু স্বাদে অনেকটা পরিবর্তন আনবে, এর সাথে কিন্তু মাংসটা সেদ্ধ হতেও অনেক বেশি কাজে আসবে। তো এখন এইভাবেই আমি ঢেকে ঢেকে কষিয়ে কিন্তু প্রায় 70% 80%-এর মতন রান্না করে নিব। কোনো পানি এখানে এখনো ইউজ করব না। তো এই যে দেখেন অনেক পরিমাণে কিন্তু পানি এখান থেকে বের হয়েছে। তো এই পানিটাই কিন্তু এখন শুকাবো আর কষাতে থাকবো। আর এই যে শুকনা মরিচটা যে বেটে দিয়েছিলাম একটু একটু লাল দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর দেখেন কি সুন্দর একটা রং এসেছে, আমি শুকনা মরিচটা যে বেটে দিয়েছি এর জন্য কিন্তু এরকম সুন্দর একটা রং এসেছে। গুঁড়া মরিচ ইউজ করেছি, শুকনা মরিচ আর কাঁচা মরিচটা বেটে দিয়েছি। দারুণ সুন্দর একটা রং এসেছে। এখন এইভাবেই ঢেকে ঢেকে আসলে কষিয়ে নিব। ওই যে বললাম একদম 80% সেদ্ধ করে নিব কষানোর মধ্যেই। আমার মা আসলে খাসির মাংসটা খেতে একদমই পছন্দ করেন না। তার একটা ধারণা খাসির মাংস নাকি রান্নার পরেও অনেক গন্ধ লাগে, আর সে খেতে একদমই পছন্দ করতো না। কিন্তু আমি এই রান্নাটা যখন তাকে করে খাওয়ালাম সে কিন্তু অনেক প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ, যে অনেক মজা হয়েছে। আর তার সেই ধারণাটা আসলে চেঞ্জ হয়েছে যে খাসির মাংস আসলে অনেক মজা করে রান্না করে খাওয়া যায় আর কোনো গন্ধ লাগে না, বোঝাই যাবে না যে এটা খাসির মাংস। এই তো কিছুটা শুকনা কিন্তু হয়ে এসেছে। এবার এখানে আমি কিছুটা চুই ঝাল আর রসুন অ্যাড করব। তো এটা আসলে কেউ চাইলে স্কিপ করতে পারেন, এটা না দিলেও সমস্যা নেই, তবে আমার ছিল ঘরে। আর আমার হাজবেন্ড খেতে ভীষণ পছন্দ করে চুই ঝালটা, তো ওর জন্য আসলে কিছুটা চুই ঝাল আর একটা রসুন আমি কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। তো এটাও একদম শেষ পর্যায়ে দিয়েছি। মোটামুটি মাংসটা সেদ্ধ হয়েছে আর বাকি সেদ্ধটা রসুনের সাথে কিন্তু হয়ে যাবে। আর ওই যে বললাম না এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজের ব্যবহারটা আমি একটু বেশি পরিমাণে করেছি। তার কারণ হচ্ছে এর গ্রেভিটা যে এত মজার, যেটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না বা রান্না না করলে বুঝতে পারবেন না। এই গ্রেভি দিয়ে পোলাও বা পরোটা বা নান রুটি খেতে ভীষণ মজা লাগবে। মানে একদম আঙুল চেটে পুটে খাওয়ার মতন একটা রেসিপি। তো আশা করি রান্না করে যদি খান অবশ্যই প্রশংসা করতেই হবে। আর রান্না করে খেয়ে একবার দেখবেন, মানে যে কোনো কিছুর সাথে আসলে ভাল লাগবে, পরোটা, নান বা সাদা পোলাও। ভীষণ মজার একটা রেসিপি। তো এখন এই যে রসুনটার সাথে আবার সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি সময় নিয়ে। আর দেখতেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছে, তাই না? তো বাসায় দুপুরে যখন সবাইকে রান্না করে এটা খাইয়েছি, আলহামদুলিল্লাহ সবাই ভীষণ পরিমাণে প্রশংসা করেছে যে আসলেই অনেক মজা হয়েছে। আর আমার মা তো মানে মনে হয় প্রথমবার খেলো এরকম খাসির মাংস রান্না। তার একটা ধারণা ছিল যে যেই রান্না করুক, যেভাবেই রান্না করুক, খাসির মাংস থেকে একটা বাজে গন্ধ আসবেই। তো আমি যখন তাকে এই রান্নাটা করে খাওয়ালাম তার কিন্তু এই ধারণাটা একদমই চেঞ্জ হয়ে গেছে।
আর আমার হাজবেন্ডের তো একটাই কথা ছিল, কি রান্না করে খাওয়াইলা, এই আর কি। তো এই যে দেখলেন একদম অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, মানে গামাখা ঝোল করব, এর জন্য শুধু গ্রেভিটা হওয়ার জন্যই পানিটা অ্যাড করা, নইলে কিন্তু আমার এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো কেউ যদি অত শুকনা খেতে চান তাহলে কিন্তু ওই পর্যায়ে ওরকম রাখলেও চলবে। আর আমি একটু গ্রেভি করব, এর জন্য আমি একটু পরিমাণে পানি দিয়েছি। তো এই যে ফুটে ওঠার পরে আমার প্রায় হয়ে গেছে গ্রেভিটা। তো এখানে এখন কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আবার নামানোর আগে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম। পেঁয়াজ বেরেস্তার যে একটা সুঘ্রাণ, এটা কিন্তু একদম মাংসের ভিতরে ঢুকে গিয়েছে। মানে স্মেলটা দারুণ ছিল, খুব মিষ্টি একটা স্মেল ছিল, আর ভালোও লাগছিল আলহামদুলিল্লাহ। তো এই তো রান্নাটা একদম কিন্তু হয়েই গিয়েছে, চুলাটাও বন্ধ করে দিয়েছি। এখন আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্নাটা ডান করে ফেলেছি। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতন এখান থেকেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।